মূলত আজকে না আমরা সবসময়ের জন্যই যে কাজটি করি হচ্ছে বিগত 5 তারিখের পরে থেকে যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি হয়েছিল, সেই প্রেক্ষিতে হচ্ছে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, নৌবাহিনীকে সাথে নিয়ে আমরা কিন্তু নিয়মিত টহল অব্যাহত রেখেছিলাম। এই জন্য হচ্ছে আমাদের তাৎক্ষণিক যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু 5 তারিখ রাত থেকে আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এরপর থেকে আমরা কোনো নতুন হামলা কিংবা হচ্ছে অগ্নিকাণ্ড কিংবা জবরদখলের কোনো সংবাদ পাইনি। আর যে বিষয়টি হচ্ছে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে কিন্তু আমরা তাদের যে ছাত্ররা আছে তাদেরকে নিয়ে আমরা বাজার মনিটরিং, ট্রাফিক ম্যানেজমেন্ট এই কাজগুলো কিন্তু তারা করে আসছে। পাশাপাশি আমাদের অন্যান্য যারা বাহিনী ছিল, আমাদের আনসার বাহিনী আর হচ্ছে ফায়ার সার্ভিস, তারাও কিন্তু আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে জড়িত ছিল। আর এদিকে হচ্ছে আমরা যে অভিযোগগুলো পাচ্ছি, অভিযোগের প্রেক্ষিতে হচ্ছে আমরা জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের নৌবাহিনীর সহ কিন্তু টহলে থাকতেছে। পাশাপাশি যেখানে উদ্ধার করার প্রয়োজন, যে জায়গাগুলোতে ডিসপিউটগুলো আমরা অভিযোগ আকারে নিচ্ছি, অভিযোগ নিয়ে হচ্ছে পরবর্তীতে সেটেল করার চেষ্টা করছি। আর যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সেগুলো কিন্তু আমরা নৌবাহিনী এবং হচ্ছে স্থানীয় জনতা বা আমাদের ছাত্র জনতা যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু ওই জায়গাগুলোতে আমরা তাৎক্ষণিক সমাধান দিচ্ছি। দ্রব্যমূল্য নিয়ে আসলে হচ্ছে আমাদের দীর্ঘদিনেরই একটি অভিযোগ ছিল। তবে নতুন সরকার আজকে আপনারা জানেন যে ভোক্তা অধিকার গতকাল কিন্তু একটি সভা করেছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে। পাশাপাশি হচ্ছে ভোক্তা অধিকারের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল যে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে আমাদের এক্সিস্টিং আইনগতভাবে যে টুলসগুলো আছে, এই টুলসগুলো যেন আমরা অ্যাক্টিভেট করি, আমাদের নিয়মিত বাজার মনিটরিং যেন অব্যাহত রাখি। পাশাপাশি আমাদের যারা হচ্ছে ব্যবসায়ীবৃন্দ আছেন তাদের অনেকেই হচ্ছে অনেকদিন যাবতীয় বলেন আজকে এটা জানি না ওটা জানি না, তাদেরকে হচ্ছে আইনগুলো জানানোর চেষ্টা করছি। কী ধরনের রসিদ, পাকা রসিদ রাখতে হবে, তারপরে হচ্ছে তারা যে ক্রয় বিক্রয়ের যে একটি দৈনিক হিসাব রাখতে হয়, এই হিসাবটি রাখতে হবে, যাতে হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে কোনো কিছু প্রশ্ন করলে বা কোনো তথ্য জানতে চাইলে তাদের কাছে জেনে যদি আমরা বুঝতে পারি যে তারা আমাদের ওভার ইনভয়েসিং করেছে কিংবা হচ্ছে অতিরিক্ত মূল্য রাখছে, তাহলে কিন্তু আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি। দীর্ঘদিন ধরেই আসলে দ্রব্যমূল্য মানে এই যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে আসলে পণ্য আনা নেওয়া যাচ্ছে না, এই ধরনের অভিযোগ আসলে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে ফেলেছে, সেগুলো নিয়ন্ত্রণে স্যার আপনারা কী ধরনের পদক্ষেপ নেবেন? আসলে আরেকটি বিষয় আপনাদের একটু অবগতির জন্য জানাচ্ছি কি, আমি যেহেতু বরগুনাতে আছি, বরগুনার বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের টানা 10-15 দিন যাবত হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আমাদের কিন্তু যে পণ্যগুলো আছে মানে পেরিশেবল পণ্যগুলো কিন্তু এমনি হচ্ছে পচে যাচ্ছে। এই কারণে অনেক সময় দেখা যায় যে এই পণ্যের দাম একটু ফ্লাকচুয়েট করে। তবে যে পণ্যগুলো মনোহারি বা মুদি দোকানে যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলোকে নতুন করে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। আমরা গতকাল শুনেছিলাম যে পেট্রোল পাম্পে হয়তো বা আমাদের 125 টাকার পেট্রোলকে 30 টাকা রাখছে অতিরিক্ত। আমাদেরকে ছাত্ররা জিজ্ঞেস করে রাতে যে আমি বলেছি যে এই ধরনের কোনো পরিপত্র কিংবা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। যদি কোনো জায়গায় আমরা খবর পাই যে আমাদের সরকারি যে বেঁধে দেওয়া যে দাম আছে, মূল্য তালিকা আছে, এর বেশি পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা আমাদের প্রচলিত আইন এবং হচ্ছে ভোক্তা অধিকার আইনে তাদেরকে জরিমানা আওতায় নিয়ে আসবো। আজকে আমরা অভিযানে গতকাল আমরা নিয়মিত আসছি। তো আমাদের যে রাস্তাটি আছে জনগণের চলাচলের জন্য, এই রাস্তাগুলোতে উপরে হচ্ছে অনেকে হচ্ছে তাদের দোকানের সামনে হচ্ছে মালামাল রেখে হচ্ছে গণ উপদ্রব সৃষ্টি করে। দীর্ঘদিন যাবৎ তাদেরকে নিষেধ করার সত্ত্বেও তারা করছে না। এর ফলে কিন্তু আমরা ওই যে গণ উপদ্রবের কারণে হচ্ছে পাবলিক জনগণের যে দুর্ভোগের সৃষ্টি করার কারণে একটি দোকানকে আমরা হাওলাদার হার্ডওয়্যার্স, তারা তাদের পণ্য হচ্ছে তাদের দোকান থেকে অনেক দূরে রাস্তার মধ্যে রাখার কারণে উপদ্রব সৃষ্টির কারণে কিন্তু তাদেরকে আমরা 5,000 টাকা জরিমানা করেছি। এই মেসেজটি আমরা সবাইকে দিচ্ছি যাতে হচ্ছে এরপরে কোনো রাস্তা দখলে না যায়। আপনারা জানেন এই আমাদের শহরের ভিতরে রাস্তাগুলো দখলে থাকার কারণে কিন্তু আমাদের মেইন রোডের জ্যামটা আমরা কোনোভাবেই সরাতে পারছি না। এই রাস্তাগুলো যদি আমাদের ফাঁকা থাকে তাহলে কিন্তু আমরা শহরের ভিতরে নতুন করে যানজট সৃষ্টি হবে না। যে আমাদের যারা মহাজন তাদের কাছ থেকে যদি দাম বেশি হয়ে যায়, তাহলে আমাদের প্রান্তিক পর্যায়ে বিশেষ করে রিটেইলাররা কিন্তু অনেক বেশি দাম দিয়ে বিক্রি করতে বাধ্য হয়। তো আমাদের যে কাঁচা বাজারটা আছে শহরের, আমাদের ব্রিজের ওপারে যে আমাদের কৃষি বাজার বলি বা ডিসি কৃষি বাজার যেটা বলি, সেখানে সকালে আমরা মনিটর করব যে আমাদের যারা নিয়ে আসছেন পাইকাররা, তারা কী পরিমাণ মূল্য দিয়ে নিয়ে আসছেন এবং পরবর্তীতে যারা যেখানে বিক্রি করছে তাদেরকে কেমন দিচ্ছেন। আমরা আমাদের কাঁচা বাজার যারা বিক্রি করছেন রিটেইলার, তাদেরকে বলেছি আপনারা যেন অবশ্যই পাকা রসিদ, যেটা আপনারা যে পাইকারি কিনে নিয়ে আসছেন, এই রসিদটা আপনারা কিন্তু প্রিজার্ভ করবেন। কারণ আমরা যদি দেখি যে একটা
আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে যে একটি বাজার পণ্য মূল্যের কত পার্সেন্ট লাভ করতে পারে, সর্বোচ্চ কত পার্সেন্ট লাভ করতে পারে, তার একটি কিন্তু নির্দিষ্ট সীমা আছে। এই সীমার বেশি যদি হয় তাহলে অবশ্যই আমরা দুই পক্ষকেই আমরা জরিমানা আওতায় নিয়ে আসবো।